আসসালামু আলাইকুম। পরিমিতির প্রথম ক্লাসে সবাইকে স্বাগতম। প্রথমে সবাই একটু কমেন্টস করে জানান আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা এবং বোর্ডের লেখা স্পষ্ট দেখতে পাচ্ছেন কিনা। যদি কথা স্পষ্ট শুনে থাকেন এবং বোর্ডের লেখা যদি স্পষ্ট দেখে থাকেন তাহলে সবাই একটু কমেন্টস করেন অল ক্লিয়ার। যদি আমার কথা স্পষ্ট শুনে থাকেন এবং বোর্ডের লেখা যদি স্পষ্ট দেখে থাকেন তাহলে সবাই একটু কমেন্টস করেন অল ক্লিয়ার। আচ্ছা, তাহলে যেহেতু সবাই অল ক্লিয়ার লিখতেছেন আমি পড়ানো শুরু করি। পরিমিতিতে আমরা আজকে প্রথমে পড়ব ত্রিভুজ। ত্রিভুজ পড়ব, চতুর্ভুজ পড়ব, বৃত্ত পড়ব। আমি ঘন জ্যামিতি আলাদাই ক্লাস দিছি, ওটা লেকচার শিটটা আলাদা করে দিছি। তাহলে প্রথমে ত্রিভুজ শিখবেন, ত্রিভুজের ম্যাথগুলো শিখবেন, তারপর চতুর্ভুজের ম্যাথগুলো শিখবেন, তারপর বৃত্তের ম্যাথগুলো শিখবেন। আমরা আজকে পড়া শুরু করব ত্রিভুজের ম্যাথ দিয়ে। সবাই একটু মনোযোগ সহকারে আমার কথাগুলো শোনেন। আজকের আলোচনাটা খুবই ইজি আলোচনা। আচ্ছা, প্রথমে ত্রিভুজের টাইপ 1-এ দেখেন আমি কিছু ফর্মুলা দিছি। ফর্মুলাগুলো হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল বের করার ফর্মুলা। সবাই একটু আমার সাথে মনোযোগ সহকারে শীটটা দেখেন, তাহলে এই বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। প্রথমে আমি বললাম যদি ভূমি আর উচ্চতা দেয়া থাকে, আমি 1 নম্বর ফর্মুলাতে কি বলছি, টাইপ 1। 1 নম্বর ফর্মুলাতে আমি বলছি যদি ভূমি আর উচ্চতা দেয়া থাকে তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল বাইর করার সূত্র হচ্ছে কি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তার মানে আপনাকে যদি কখনো ভূমি আর উচ্চতা দিয়ে ত্রিভুজের ক্ষেত্রফল বাইর করতে বলে তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল হবে কি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। আচ্ছা, তারপর আমি আরেকটা ফর্মুলা লিখছি দুটি বাহুর দৈর্ঘ্য, এটা নিয়ে আমি একটু পরে কথা বলবো যখন এই কেসটা পড়াবো তখন। তারপর আমি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল লিখলাম কি, হাফ ইন্টু ভূমি ইন্টু লম্ব। এটা আমি সমকোণী ত্রিভুজ যখন আলোচনা করছিলাম বিস্তারিত পড়েছিলাম। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের বিষয়টা আমি সমকোণী ত্রিভুজ পড়ানোর সময় বিস্তারিত আলোচনা করছিলাম। হাফ ইন্টু ভূমি ইন্টু লম্ব অথবা হাফ ইন্টু সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের গুণফল। এটা সমকোণী ত্রিভুজের ক্লাসটা কেউ একটু দেখলে আরো ক্লিয়ার বুঝে যাবেন। তারপর হচ্ছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি, √3/4 a²। এ হচ্ছে বাহুর দৈর্ঘ্য। সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। অনেকগুলো ত্রিভুজের ক্ষেত্রফল দেয়া আছে। আমরা প্রথমে 1 নম্বর সূত্রটা নিয়ে আলোচনা করি। যদি ভূমি আর উচ্চতা দেওয়া থাকে তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল কি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। প্রথমে আমি এক্সাম্পল নাম্বার 5 করাবো, কেস 2 এক্সাম্পল নাম্বার 5। সবাই একটু মনোযোগ দেন। 5 নম্বর এক্সাম্পলটা কি বলছে, একটা ত্রিভুজাকৃতি জমির ভূমি 50 মিটার, ভূমি হচ্ছে 50 মিটার আর উচ্চতা হচ্ছে 20 মিটার, উচ্চতা হচ্ছে 20 মিটার। আচ্ছা, তাহলে এই ত্রিভুজাকৃতি ভূমির ক্ষেত্রফল কত, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ঠিক আছে, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা করলে আসে কত, আমার 500। যেহেতু সবগুলা মিটার দেওয়া আছে তাহলে ক্ষেত্রফল হবে কি, 500 বর্গমিটার। তাহলে আপনারা যদি কোশ্চেনটা এরকম দিত, আমার ভূমি দেওয়া আছে, উচ্চতা দেওয়া আছে, এবার বলছে ত্রিভুজাকৃতির একটা জমির ক্ষেত্রফল বের করতে, তখন কি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা করলে অঙ্কটা হয়ে যাচ্ছে। কিন্তু প্রশ্নটা বলছে কি, একটি ত্রিভুজাকৃতির জমির ভূমি 50 মিটার এবং উচ্চতা 20 মিটার, প্রতি বর্গমিটার 1 টাকা 50 পয়সা হিসাবে গাছ লাগাতে, প্রতি বর্গমিটারে গাছ লাগাইতে খরচ হয় কত, 1 টাকা 50 পয়সা। তাহলে বিষয়টা যদি আমরা ডিটেলসে করি তাহলে 1 বর্গমিটারে গাছ লাগাইতে খরচ হয় 1.5 টাকা, তাহলে 500 বর্গমিটারে গাছ লাগাইতে খরচ হবে কত, 1.5 টাকা ইন্টু 500 না। সবাইকে আমার কথা বুঝছেন? যদি বিষয়টা আমরা ডিটেলসে করি, 1 বর্গমিটারে গাছ লাগাইতে খরচ হয় 1.5 টাকা, তাহলে 500 বর্গমিটারে কি খরচ হবে, কি বেশি টাকা। 1 বর্গমিটারে যা খরচ হয় 500 বর্গমিটারে কি তার থেকে বেশি খরচ হয়। তাহলে আপনি যদি ডিটেলস করেন তখন হচ্ছে এরকম, আর যদি বিষয়টা সহজ করে করেন তাহলে কি, খুব ইজি কোশ্চেন দিলে ভূমি আর উচ্চতা দিয়ে বলবে ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে, তখন কি 500। যদি আরেকটু ঘুরায় তাহলে বলবে কি, একটি ত্রিভুজাকৃতি জমির ভূমি 50 মিটার এবং উচ্চতা 20 মিটার, প্রতি বর্গমিটার 1.5 টাকা হিসাবে গাছ লাগাতে কতটা খরচ হবে। তখন আপনি যেই বর্গমিটারটা পাইছেন এর সাথে গাছ লাগাতে যেই খরচ এটা গুণ করে দিবেন,
তাহলে অঙ্কটা হয়ে গেল। আর যারা একটু কম বোঝেন তারা তো বুঝছেনই, 1 বর্গ মিটারে গাছ লাগাতে খরচ হয় 1.5 টাকা, 500 বর্গ মিটারে খরচ হয় কত টাকা? সবাই কি 5 নম্বর বুঝছেন? যদি 5 বুঝে থাকেন এবার আসেন অঙ্ক নম্বর 6 নম্বর বসে কি একটি ত্রিভুজাকৃতি ক্ষেত্রের ক্ষেত্রফল দেয়া আছে। এবার দেখছে ক্ষেত্রফল, ত্রিভুজাকৃতি ক্ষেত্রের ক্ষেত্রফল দেয়া আছে 84। আচ্ছা, ত্রিভুজের শীর্ষবিন্দুতে ভূমির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য 12 গজ হলে ভূমির দৈর্ঘ্য কত? আচ্ছা, ভূমি চাইছে, খুব ভালো কথা, ভূমি চাইছে। আচ্ছা, আমরা জানি কি ত্রিভুজের ক্ষেত্রফল সমান সমান হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। আচ্ছা, তাহলে ক্ষেত্রফল দেয়া আছে 84, ভূমি বাইর করতে বলছে। আচ্ছা, এখন আরো একটা কিছুর মান লাগবে, যদি উচ্চতার মানটা দেয়া থাকে তাহলে কি আমাদের অঙ্কটা হয়ে যাবে। 6 নম্বর অঙ্কটা দেখেন, ক্ষেত্রফল দেয়া আছে, ভূমি চাইছে, তাহলে ক্ষেত্রফল দেয়া আছে, ভূমি চাইছে, এখন যদি কোনোভাবে উচ্চতা বের করতে হয় তাহলে অঙ্কটা হয়ে যাবে। এখন প্রশ্নে সরাসরি উচ্চতা দেয় নাই, বলছে কি ত্রিভুজের শীর্ষবিন্দু হতে ভূমির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য। আমরা যখন ত্রিভুজ পড়ছিলাম, ত্রিভুজের থিওরিতে আমরা শিখছি কি ত্রিভুজের শীর্ষবিন্দু হতে ভূমির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্যকেই আমরা বলি উচ্চতা। তার মানে 6 নম্বর অঙ্কটায় আপনার সরাসরি উচ্চতা না দিয়া বলছে ত্রিভুজের শীর্ষবিন্দু হতে ভূমির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য। মানেটা হচ্ছে আপনার নাম মনে করেন হচ্ছে আরাফাত চৌধুরী শুভ, এখন আপনার ডাক নাম হচ্ছে শুভ আর ভালো নাম হচ্ছে আরাফাত চৌধুরী। এখন আপনারা যদি শুভ নামে সবাই চিনে, এখন শুভ না বললে বলছে আরাফাত চৌধুরী সবাই ডাকো। এখন আপনি যদি জানেন আরাফাত চৌধুরী হচ্ছে শুভর ভালো নাম, তাহলে তো অঙ্কটা হয়ে গেল। তার মানে উচ্চতা না দিয়ে আপনাকে অনেক সময় এটাও বলতে পারে ত্রিভুজের শীর্ষবিন্দুতে ভূমির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য। আমরা ত্রিভুজের থিওরিতে শিখছি কি ত্রিভুজের শীর্ষবিন্দুতে ভূমির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্যকে উচ্চতা বলে। তার মানে উচ্চতা দেওয়া আছে কত? 12। সবাই কি আমার কথা বুঝছেন? তার মানে যেটা সামারি দাঁড়ালো কেস 2, কেস 2 আমরা যেই এখন পর্যন্ত যতটুকু পড়লাম এটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল রিলেটেড বিষয়। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল রিলেটেড বিষয় কি ত্রিভুজের ক্ষেত্রফল সমান কি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। অনেক সময় উচ্চতাটা না দিয়ে বলবে ত্রিভুজের শীর্ষবিন্দুতে ভূমির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য। সবাই যদি এই পর্যন্ত বুঝে থাকেন একটু লেখেন তো ডান। এই পর্যন্ত যদি বুঝে থাকেন, এখন পর্যন্ত যতটুকু পড়াইছি এতটুকু যদি বুঝে থাকেন তাহলে একটু লেখেন ডান। এই পর্যন্ত বুঝে থাকলে সবাই একটু লেখেন ডান। আচ্ছা, তাহলে আমরা সবাই এই পর্যন্ত বুঝছি, ভেরি গুড। আচ্ছা, এই পর্যন্ত যদি বুঝে থাকি তাহলে এবার আসেন পরবর্তী আলোচনা। তাহলে ভাই আমরা ত্রিভুজের বিষয়টা বুঝে গেলাম। আচ্ছা, ত্রিভুজের বিষয়টা যদি বুঝে যায় এবার আসেন আমরা পরবর্তী আলোচনাগুলোতে আসি। এক্সাম্পল নাম্বার 10। আচ্ছা, 10 নম্বরে কি বলছে? সমকোণী ত্রিভুজের আলোচনা। 10 নম্বরটা একটু দেখি। একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ √2 একক হলে উহার অপর বাহুদ্বয়ের দৈর্ঘ্য কত? সবাই খুব মনোযোগ দেন 10 নম্বর কোশ্চেনটা। 10 নম্বর কোশ্চেনটা সবাই একটু দেখে তো কি বলছে। 10 নম্বরে বলছে একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ হচ্ছে √2। সমকোণী ত্রিভুজের অতিভুজ হচ্ছে √2, তাহলে উহার অপর বাহুদ্বয়ের দৈর্ঘ্য কত? আচ্ছা ভাইয়া, আমরা যখন থিওরি ক্লাস শিখছিলাম তখন আমরা শিখছিলাম কি যে সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা একটা শিখলাম x:x:x √2। মনে কি পড়ে? সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে বাহুগুলোর অনুপাত কি শিখছিলাম? x:x:x √2। তার মানে x এর মান কি 1 হইতে পারে, 2 হইতে পারে, 3 হইতে পারে। এই জায়গায় x এর মান আমি যদি 1 বসাই তাহলে আসে কি 1:1:√2। তাহলে আমি বলছিলাম কি বড়টা হচ্ছে অতিভুজ, মনে পড়ে? এগুলো তো মনে পড়তে হবে, তা নাহলে তো আপনার জ্যামিতি আপনি ভুলে গেছেন। আমি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজে পড়েছিলাম না, সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের বাহুগুলোর অনুপাত কি? x:x:x √2।
তাহলে আমার এটা হচ্ছে অতিভুজ, এটা যেহেতু আমার অতিভুজ, তখন আমি কি বলছি, এক্স এর মান 1 2 3 যে কোনো কিছু হতে পারে। এক্স এর মান যদি 1 বসান তাহলে কি আসে 1:1:√2। তাহলে অতিভুজ যদি আমার √2 হয় তাহলে বাহু দুটার দৈর্ঘ্য কত 1, তাহলে অপর বাহুটার প্রত্যেকটার দৈর্ঘ্য কত 1 কইরা। সবাই কি আমার কথা বুঝছেন? সবাই কি আমার কথা বুঝছেন? বোঝেন নাই? আমরা এরকম একটা কনসেপ্ট শিখছিলাম, যদি বুঝে থাকেন সবাই একটু ফিডব্যাক দেন। এক্সাম্পল 10 ডান। সবাই যদি এই পর্যন্ত বুঝে থাকেন একটু ফিডব্যাক দেন। এক্সাম্পল 10 ডান। একটু সবাই ফিডব্যাক দেন তো, এক্সাম্পল 10 কি ডান হয়েছে নাকি? এক্সাম্পল 10 ডান হয়েছে কিনা সবাই একটু ফিডব্যাক দেন। আচ্ছা, তাহলে আমরা সবাই এক্সাম্পল 10 বুঝছি। এবার আসেন এক্সাম্পল 12। সমদ্বিবাহু ত্রিভুজের বিষয়টা বুঝলাম, সমকোণী ত্রিভুজের বিষয়টা বুঝলাম, সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের বিষয়টা বুঝলাম। এগুলো আমরা সবকিছু কিন্তু থিওরিতে শিখে আসছি। আচ্ছা, এবার আসেন সমবাহু ত্রিভুজ। আপনি একটু আগে শিখছেন কি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি √3/4a²। আমরা সমবাহু ত্রিভুজের, আমি কিন্তু ধাপে ধাপে সবই শিখিয়ে দিয়েছি। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি √3/4a²। এই এ হচ্ছে সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য। আচ্ছা, বাহুর দৈর্ঘ্য। আচ্ছা, এখন আসেন অঙ্ক নাম্বার 12। 12তে কি বলছে? 12তে বলছে একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা 24 একক হলে উহার ক্ষেত্রফল কত। একটা সমবাহু ত্রিভুজের পরিসীমা দেয়া আছে 24 একক, পরিসীমা দেয়া আছে 24 একক, চাইছে ক্ষেত্রফল কত। আচ্ছা, আমরা জানি কি সমবাহু ত্রিভুজের পরিসীমা হচ্ছে 3a। এই পরিসীমার বিষয়টাও কিন্তু আমি শিখিয়ে দিয়েছিলাম। কিভাবে শিখেছিলাম? পরিসীমা মানে কি ত্রিভুজের যে কোনো 3 বাহুর দৈর্ঘ্যের সমষ্টি। তাহলে আমার যদি একটা সমবাহু ত্রিভুজ চিন্তা করি, সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহু সমান, তাহলে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কত a। তাহলে সমবাহু ত্রিভুজের পরিসীমা কি প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্যের সমষ্টি, তার মানে a + a + a, দ্যাট মিন্স হচ্ছে 3a। এগুলো কিন্তু আমি সব শিখাইছি। তাহলে আমার সমবাহু ত্রিভুজের পরিসীমা কত 3a। তাহলে প্রশ্ন মতে 3a সমান দেওয়া আছে কত 24। তাহলে a সমান কত 24/3, কাটাকাটি করলে আসে কত 8। এখন আপনি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল জানেন কি √3/4 × a²। এই এর জায়গায় 8 বসায় দিলে কি গল্প শেষ। আমি কি বুঝাইতে পারছি? আমরা জানি কি পরিসীমা বের করার সূত্র হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রে ত্রিভুজের 3 বাহুর দৈর্ঘ্যের সমষ্টি। পরিসীমা যদি ত্রিভুজের ক্ষেত্রে বলে তাহলে 3 বাহুর দৈর্ঘ্যের সমষ্টি। তাহলে সমবাহু ত্রিভুজের পরিসীমা মানে কি সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহু সমান। যেহেতু প্রত্যেকটা বাহু সমান, তাহলে প্রত্যেকটা বাহু যদি a হয় তাহলে সমবাহু ত্রিভুজের পরিসীমা হবে কি 3 বাহুর দৈর্ঘ্যের সমষ্টি, তার মানে a + a + a, দ্যাট মিন্স হচ্ছে 3a। তাহলে আমার 3a দিয়ে দিছে কত 24, পরিসীমা 24 দিছে। তাহলে এখান থেকে আমি এ পাইলাম কত 24/3, দ্যাট মিন্স হচ্ছে 8 পাইলাম। এখন ক্ষেত্রফল কি √3/4 × a²। এর জায়গায় 8 বসাই দিলে গল্প ফিনিশ। সবাই কি আমার কথা বুঝছেন? যদি বুঝে থাকেন লেখেন তো এক্সাম্পল 12 ডান। এই পর্যন্ত যদি বুঝে থাকেন লেখেন এক্সাম্পল 12 ডান।
আচ্ছা, এক্সাম্পল 12 বুঝলে এবার একটা ইম্পর্টেন্ট ম্যাথ করাবো। এটা যদি একবার প্রিলিতে আসছে, কিন্তু এত বড় ম্যাথ প্রিলিতে দেওয়া উচিত না, তারপর আমি একটু শিখিয়ে দিতেছি। অঙ্ক নাম্বার 14, এটা যদি বুঝে থাকেন তাহলে কিছুই না, আমি পুরোটাই করে দিচ্ছি। 14 নম্বর ম্যাথটা সবাই একটু বোঝার চেষ্টা করেন। আচ্ছা, 14 নম্বর ম্যাথটা কি বলছে, একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে এর ক্ষেত্রফল 6√3 বর্গমিটার বেড়ে যায় ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য। আচ্ছা, খুব ভালো কথা। 14 নম্বর ম্যাথটা একটু আমরা বুঝি, পুরো ডিটেলসটা বুঝি, তারপর শর্ট করে দিচ্ছি। আমরা জানি কি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি √3/4 a স্কয়ার। তার মানে আমার যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলটা নিলাম এটা কি √3/4 a স্কয়ার। তার মানে এই ক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য কত? বাহুর দৈর্ঘ্য হচ্ছে a। তাহলে একটা সমবাহু ত্রিভুজের যদি বাহুর দৈর্ঘ্য a হয়, তাহলে ওই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে? √3/4 ইন্টু a স্কয়ার। আমরা কি এই পর্যন্ত সবাই বুঝছি? আচ্ছা, এবার ভাইয়া কি বলছে দেখেন, বলছে একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেকটির বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে, তাহলে এইটা হলো আমার প্রথমের গল্প, মূল সূত্র, যে বাহুর দৈর্ঘ্য যদি a হয় তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হবে কি √3/4 ইন্টু a স্কয়ার। খুব ভালো কথা। এইবার আপনারা বলছে বাহুর দৈর্ঘ্য যদি 2 মিটার বাড়ানো হয়, তাহলে বাহুর দৈর্ঘ্য যদি 2 মিটার বাড়ানো হয় তাহলে বাহুর দৈর্ঘ্য কি হবে? a+2। বিষয়টা বুঝিয়ে এখন বলছে বাহুর দৈর্ঘ্য যদি 2 মিটার বাড়াই, তাহলে আমার মূল বাহুর দৈর্ঘ্য ছিল a, যদি 2 মিটার বাড়াই তাহলে কি a+2 হয়, তাহলে তখন ক্ষেত্রফল হয় কি √3/4 ইন্টু বাহুর দৈর্ঘ্য স্কয়ার, মানে কি a+2 হোল স্কয়ার। সবাই প্রথমে মূল নিয়মটা বোঝেন, তারপর আমি শর্ট করে দিচ্ছি। তাহলে আমার বাহুর দৈর্ঘ্য a হইলে ক্ষেত্রফল হচ্ছে এটা, বাহুর দৈর্ঘ্য যদি 2 মিটার বাড়াই তাহলে ক্ষেত্রফল হচ্ছে এটা। এইবার বলছে সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে এর ক্ষেত্রফল 6√3 বর্গমিটার বেড়ে যায়। ক্ষেত্রফল 6√3 বর্গমিটার বাইরে গেছে, তার মানে এই দুই ক্ষেত্রফলের পার্থক্য, এই দুই ক্ষেত্রফলের পার্থক্য হচ্ছে কত? পার্থক্য হচ্ছে 6√3। আচ্ছা, বিষয়টা বুঝি। বলছে আপনার বাহুর দৈর্ঘ্য যদি 2 মিটার বাড়ান তাহলে ক্ষেত্রফল 6√3 বর্গমিটার বাইরে যায়। তাহলে আমার এইটা হলো বড় ক্ষেত্রফল আর এটা হলো ছোট ক্ষেত্রফল, কারণ এটার বাহুর দৈর্ঘ্য ছিল a আর এটার বাহুর দৈর্ঘ্য আমি বাড়াইছি, তাহলে বাহুর দৈর্ঘ্য বাড়ালে এটা বড় ক্ষেত্রফল হচ্ছে না। তাহলে বিয়োগ করার সময় কি অবশ্যই বড় ক্ষেত্রফল মাইনাস ছোট ক্ষেত্রফল হবে, কারণ ক্ষেত্রফল তো কখনো ঋণাত্মক হইতে পারে না। সবাই কি আমার কথা বুঝছেন? তাহলে এই যে লাইনটা, এই লাইনটাই আমাদের পিলির কোশ্চেনে সরাসরি নিয়ে আসতে হবে। কিভাবে আনবো? আমরা জানি কি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে √3/4 a স্কয়ার। আচ্ছা, এটা হচ্ছে মূল ক্ষেত্রফল। মূল ক্ষেত্রফল কত? √3/4 a স্কয়ার। এখন পরিবর্তিত যে ক্ষেত্রফলটা দিবে, যদি 2 মিটার বাড়ায় তাহলে তো বড় হবে, তাহলে বড়টা মাইনাস ছোট ক্ষেত্রফল। আর যদি কোনো কারণে কমাইতে বলতো তাহলে কিন্তু আবার এইটা মাইনাস হইতো, √3/4 a স্কয়ার তখন বড় হইতো। যদি বলতো 2 মিটার বাহুর দৈর্ঘ্য কমাইছি, তাহলে 2 মিটার বাহুর দৈর্ঘ্য কমাইলে কি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ছোট হয়ে যেত। আচ্ছা, তাহলে এইটা মাইনাস এইটা সমান কত? 6√3। সরাসরি এই লাইনটা লিখবেন, ওইটা বোঝানোর জন্য লিখছি। এখন এখান থেকে আপনি √3/4 কমন নেন, তাহলে আসে কি a+2 হোল স্কয়ার মাইনাস a স্কয়ার সমান কি 6√3, বা এটারে আর করে পাশে গুণ করে ফেলেন আর এটারে ভাঙেন। a+2 হোল স্কয়ার মানে কি a স্কয়ার প্লাস 2a প্লাস 4 মাইনাস a স্কয়ার সমান কি 6√3 ইন্টু 4 ডিভাইডেড বাই √3। এটা হচ্ছে a প্লাস b হোল স্কয়ার সূত্রে নিয়েছি। তাহলে a স্কয়ার কাটা যায়, তাহলে কি থাকে 2a প্লাস 4, এদিক দিয়ে √3 কাটা 6 দুগুণে 24, তাহলে বা 2a সমান কি 24 মাইনাস 6, দ্যাট মিন্স হচ্ছে 20। তাহলে a সমান কত? 10। অ্যান্সার কি 10? আমি কি কোথাও ভুল করলাম? সরি ভাইয়া, এখানে তো 4a হবে, আমি একটু ভুল করে ফেলছি। 4a সমান হচ্ছে এত, তাহলে a সমান হচ্ছে 5। এটা হচ্ছে a প্লাস b হোল স্কয়ার। a প্লাস b হোল স্কয়ার মানে কি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। কথা কি বুঝাইতে পারছি? এবার আপনি ক্যালকুলেশন করলে এর মান আসবে 5। তার মানে আপনারা বলছে কি সমবাহু ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য কত? বাহুর দৈর্ঘ্য কত? 5। সবাইকে আমার কথা বুঝছেন? তার মানে আপনাকে সরাসরি এই লাইনটা নিয়ে আইসা তারপর √3/4 কমন নিয়ে তারপর করতে হবে। যদি এই ধরনের ম্যাথ কোনো কারণে চলে আসে তাহলে 1 মিনিট সময় নিয়ে করবেন। মানে আপনাদের প্রিলির ম্যাথের পরীক্ষার কোশ্চেন কোনোটা 5 সেকেন্ড হবে, কোনোটা 10 সেকেন্ড হবে, কোনোটা 20 সেকেন্ড হবে, কোনোটা 30 সেকেন্ড হবে, কোনোটা 60 সেকেন্ড লাগবে। এরকম করে কম্বিনেশন করে দেবে, বেশি কম মিলে। তার মানে যেই ম্যাথটা করতে একটু বেশি সময় লাগে সেটাতে বেশি সময় দিতেই হবে। তাহলে ভাই আমরা অলরেডি সবাই একটু ফিডব্যাক দেন, এক্সাম্পল 14 কি ডান হয়েছে নাকি? তাহলে অলরেডি আমরা ত্রিভুজের ক্ষেত্রফল বুঝলাম, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল পারলাম, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল পারলাম। এখন আমরা শিখবো সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। সবাই একটু ফিডব্যাক দেন, এক্সাম্পল 14 কি ডান হয়েছে নাকি?
আমার বাসার আশপাশে বাচ্চার কান্না শুনতেছি। আচ্ছা, তাহলে এক্সাম্পল 14 ডান হয়ে গেছে। এবার আসেন সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। এটা একটু মনোযোগ দেন, তাহলে খুবই ইজি জিনিস। সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের বিষয়টা খুবই ইজি, একটু মনোযোগ দেন তাহলে হয়ে যাবে। সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের বিষয়টা একটু মনোযোগ দেন। আচ্ছা, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলটা একটু দেখেন। সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে কি বি √4a² - b² ডিভাইডেড বাই 4। বেদাল হচ্ছে এ কি আর বি কি। আমি সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র লিখলাম কি বি × √4a² - b² ডিভাইডেড বাই 4। এই জায়গায় প্রশ্ন হচ্ছে আমার এ কি আর প্রশ্ন হচ্ছে কি আমার বি কি। সবাই খুব মনোযোগ সহকারে একটু বিষয়টা দেখেন শীটে। এ হচ্ছে আমার সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু মানে কি দুইটা বাহু সমান। এ হচ্ছে সমান সমান বাহুর দৈর্ঘ্য, এ হচ্ছে সমান সমান বাহুর দৈর্ঘ্য। এতটুকু মনে রাখা যাবে। তার মানে এ মানে আর্জেন্টিনা। আর্জেন্টিনা মানে কি সমান, কিসের সমান? বিশ্ব চ্যাম্পিয়নের সমান। তার মানে কি আপনি মনে রাখবেন এ মানে হচ্ছে আমার দুইজনই সমান, দুইজনই সমান। তাহলে এ আর বির যদি পরিচয় খুঁজতে যান, আপনাকে শুধু এর পরিচয়টা মনে রাখলে হলো। সমদ্বিবাহু মানে কি দুইটা বাহু সমান। তাহলে সমান সমান বাহুর দৈর্ঘ্য আমি এ দ্বারা প্রকাশ করতেছি। বাকি যেটা দেওয়া থাকবে সেটাই কি বি। এখন বির অনেকগুলো নাম আছে, অপর বাহুর দৈর্ঘ্য, অসমান বাহুর দৈর্ঘ্য, ভূমির দৈর্ঘ্য। এ মনে এত কিছু রাখার দরকার নাই। ব্রাজিল মানেই ভেজাল, ব্রাজিল মানেই ভেজাল। তার মানে সহজ মানে কি আর্জেন্টিনা। তাহলে সমান সমান বাহুটাই হচ্ছে কি আর্জেন্টিনা। আর যেহেতু তিনটা বাহুর মধ্যে বাংলাদেশে বেশি করে কি আর্জেন্টিনা, তাই না? তাহলে সমদ্বিবাহু ত্রিভুজে কি তিনটা বাহু, এই তিনটা বাহুর মধ্যে দুইটা বাহু সমান। তাহলে বেশি যা করবে তাই তো আর্জেন্টিনা সাপোর্টার দিতে বেশি। তাহলে বাহু দুইটা, তিনটার মধ্যে দুইটা সমান, যেই দুইটা সমান এটারে আমরা এ দ্বারা প্রকাশ করি। সমান সমান বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ, আর যে হচ্ছে বাকি থাকে সে হচ্ছে ব্রাজিল মানে বি। তাহলে আমি আর আলাদাভাবে বি মানে যে অসমান বাহু, অপর বাহুর দৈর্ঘ্য বা ভূমির দৈর্ঘ্য এটা মনে রাখবো না। আমি শুধু রাখবো কি এ মানে হচ্ছে আমার সমান সমান বাহুর দৈর্ঘ্য। এতটুকু যদি মনে থাকে তাহলে আপনার সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করা কোনো ঘটনাই না। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে আমরা মনে রাখবো কি আর্জেন্টিনা মানে এ হচ্ছে আমার সমান সমান বাহুর দৈর্ঘ্য। ঠিক আছে। আচ্ছা, যদি এই পর্যন্ত বুঝে থাকি তাহলে একটা এক্সাম্পল দেখি। এক্সাম্পল নাম্বার হচ্ছে 16। ব্রাজিলের সাপোর্টাররা চিন্তা করে ভাই যে কোন ম্যাচের সাথে কোন দ্বারা কি মিলে আর্জেন্টিনা ব্রাজিল বানায় ফেলে না। একটি সমবাহু ত্রিভুজের সমান সমান বাহু, সমান সমান বাহু, সমান সমান বাহু ভূমির 5/6 অংশ, পরিসীমা 16 মিটার, পরিসীমা 16 মিটার হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত? আচ্ছা, সমান সমান বাহু একটি সমদ্বিবাহু ত্রিভুজের, আচ্ছা সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি বি × √4a² - b² ডিভাইডেড বাই 4। তাহলে আমার লাগবে কি রে ভাইয়া? শুধু লাগবে এ আর বি। তাহলে এই পরিসীমা টরিসীমা দেখার কোনো দরকার নাই, লাগবে কি এ আর বি। আচ্ছা, এ হচ্ছে কি আমার সমান সমান বাহু আর বি হচ্ছে কি আমার বাকিটা। তাহলে সমান সমান বাহু আমরা পাটিগণিত যখন করছিলাম তখন কি শিখছিলাম? এই যে র যেটা থাকে এটা হলো কি নিচে। তাহলে ভূমি হচ্ছে 6 আর সমান সমান বাহু হচ্ছে কি 5। তাহলে আমরা শিখছি কি সমান সমান বাহুর দৈর্ঘ্য মানে কি এ, সমান সমান বাহুর দৈর্ঘ্য মানে কি এ, আর বাকিটা হবে কি বি। সবাই কি বুঝছেন? সমান সমান বাহু ভূমির 5/6 অংশ। তাহলে আমরা শিখছিলাম কি? আমরা শিখছিলাম এই র যেটা থাকে সেটা থাকে নিচে, এগুলো আমরা শিখছি না পাটিগণিতে। তাহলে ভূমির এই র যেহেতু নিচে থাকে তাহলে ভূমি হচ্ছে 6 আর এই সমান সমান বাহু কত 5। আপনি শিখছেন কি সমান সমান বাহুর দৈর্ঘ্য মানে কি এ মানে আর্জেন্টিনা। আর এই জায়গায় ভ্যালু বসাই দিবেন, এর জায়গায় বসাবেন 5 আর বি এর জায়গায় বসাবেন 6। তাহলে তো ক্যালকুলেশন করলে গল্প শেষ। 6 × 4 এ কত 5² - 6² ডিভাইডেড বাই 4 6। এই 5² মানে কি 25। আপনি 25 এর সাথে 4 গুণ করলে 100 আর 6² মানে হচ্ছে 36 ডিভাইডেড বাই 4। তাহলে 100 থেকে 36 বিয়োগ করলে 64, 64 রুট করলে আসবে হচ্ছে 8, এটা কাটলে 2, দ্যাট মিন্স হচ্ছে 12। তাহলে আমার হচ্ছে ত্রিভুজটার ক্ষেত্রফল কত 12 বর্গমিটার। সবাই কি বুঝছেন? যদি বুঝে থাকেন তাহলে গল্পটা কি হলো?
গল্পটা হইলো শুধুমাত্র সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল মনে রাখার সময় আমাকে শুধু মনে রাখতে হবে এ কি, এ হচ্ছে কি সমান সমান বাহুর দৈর্ঘ্য। আচ্ছা, আরেকটা কথা লিখে দিচ্ছি, তারপর আমি ফিডব্যাক নিচ্ছি। এককবিহীন মানকে সাংখ্যিক মান বলে। সবাই একটা কথা খাতায় নোট করে নেন, এটা কোথায় লাগবে সেটা আমি বলে দিচ্ছি। এক্সাম্পল নাম্বার 3, কেস 1 এর এক্সাম্পল নাম্বার 3 দেখেন, বলছে কি সমবাহু ত্রিভুজের প্রতিবাহুর দৈর্ঘ্য এ হলে উহার ক্ষেত্রফলের সাংখ্যিক মান কোনটি? সাংখ্যিক মান, এটার ডেফিনেশনটা লিখে নেন। এককবিহীন মানকে সাংখ্যিক মান বলে। তার মানে যখন বলবে সমবাহু ত্রিভুজের প্রতিবাহুর দৈর্ঘ্য এ হলে উহার ক্ষেত্রফল কত? √3/4 a স্কয়ার বর্গ একক না? সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি? যদি বাহুর দৈর্ঘ্য একক হয়, এ একক হয়, বাহুর দৈর্ঘ্য যদি এ একক হয়, তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে? √3/4 a স্কয়ার বর্গ একক। কিন্তু যখন বলবে সমবাহু ত্রিভুজের সাংখ্যিক মান বা যে কোনো একটা ক্ষেত্রফল সাংখ্যিক মান, আমরা শিখছি কি এককবিহীন মানকে সাংখ্যিক মান বলে, মানে তখন কোনো একক থাকবে না। তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সাংখ্যিক মান কি? √3/4 a স্কয়ার। আমি কি বুঝাইতে পারছি? তার মানে কোনো একটা ক্ষেত্রফলের যদি সাংখ্যিক মান চায়, মাইন্ডেড, কোনো একটা ক্ষেত্রফলের যদি কখনো সাংখ্যিক মান চায়, তাহলে আমরা শিখছি কি এককবিহীন মানকে সাংখ্যিক মান বলে। সবাই যদি এই পর্যন্ত বুঝে থাকেন লেখেন কেস 2 ডান। এই পর্যন্ত বুঝে থাকলে লেখেন কেস 2 ডান। একটু ফিডব্যাক দেন, কেস 2 কি ডান হয়েছে নাকি? আচ্ছা, সবাই তাহলে কেস 2 ডান হয়েছে, গুড। আচ্ছা, এইবার আসেন বিষমবাহু ত্রিভুজ। আচ্ছা, আমরা কি কি শিখলাম তাহলে? আমরা প্রথমে ত্রিভুজের ক্ষেত্রফল শিখলাম, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল শিখলাম, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল শিখলাম, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল শিখলাম। এখন শিখবো বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। আচ্ছা, বিষমবাহু মানে কি ছিল? ত্রিভুজের 3টা বাহুর দৈর্ঘ্য যদি ভিন্ন ভিন্ন হয়, মানে 3টা বাহুর দৈর্ঘ্য যদি অসমান হয়, আমি ত্রিভুজের 3টা বাহুর দৈর্ঘ্য ধরলাম, একটা এ, একটা বি আর একটা সি, তাহলে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে √s into s minus a into s minus b into s minus c। বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি? √s into s minus a into s minus b into s minus c। এখন প্রথম কথা হচ্ছে s কি? s সমান সমান হচ্ছে a plus b plus c divided by 2। আচ্ছা, এখানে একটা ট্রিক্স আছে এবং খুব বেসিক কোশ্চেন করলে এখানেই আপনার আটকে দিতে পারে। কথা কি বুঝছেন? আমি বলছি কি বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি? √s into s minus a into s minus b into s minus c। এখন প্রথম প্রশ্ন s কি? s সমান সমান হচ্ছে কি? a plus b plus c divided by 2। আচ্ছা, আপনারা জানেন আমি একটা কথা শিখেছিলাম, যে কোন একটা ত্রিভুজের পরিসীমা মানে কি ছিল? পরিসীমা মানে ছিল ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্যের সমষ্টি। তাহলে একটা বাহু যদি a হয়, আরেকটা বাহু যদি b হয়, আরেকটা বাহু হবে c, তাহলে পরিসীমা সমান সমান আমার কি? a plus b plus c। বিষয়টা বুঝেন ভাই? এখান থেকে একটা বেসিক কোশ্চেন করে 95% স্টুডেন্ট আটকে দেওয়া সম্ভব। পরিসীমা সমান সমান কি? a plus b plus c। তাহলে এই যে পরিসীমা, এটা যদি আমি 2 দ্বারা ভাগ করি, তাইলে কি আমি a plus b plus c divided by 2 পাচ্ছি না? তাহলে আমি যখন এই পরিসীমার 2 দ্বারা ভাগ করলাম, তখন এটা আমি কি পাইছি? অর্ধ পরিসীমা পাইছি না? এই s মানে হচ্ছে অর্ধ পরিসীমা। সবাইকে আমার কথা বুঝছেন? পরিসীমা যদি হইতো তাহলে পরিসীমা সমান সমান কি? পরিসীমা সমান সমান হচ্ছে a plus b plus c। তাহলে এই s মানে হচ্ছে a plus b plus c divided by 2, তার মানে এটা হচ্ছে অর্ধ পরিসীমা। এখন আপনারা যদি পরীক্ষায় কখনো এরকম কোশ্চেন দেয়, একটা ত্রিভুজের 3টা বাহুর দৈর্ঘ্য দেয়া আছে 3, 4, 5 দিয়া যদি বলে এই ত্রিভুজটির অর্ধ পরিসীমা কত,
ম্যাক্সিমাম স্টোরে আটকে যাবে। 3 4 5 দিয়ে যদি বলা হয় ত্রিভুজটার পরিসীমা কত, তখন তো খুবই সোজা। পরিসীমা মানে কি, তিনটা বাহুর দৈর্ঘ্যের সমষ্টি। তাহলে 3 আর 4 7 12, পরিসীমা হচ্ছে 12, ঝামেলা শেষ। কিন্তু যদি বলা হয় একটা ত্রিভুজের তিনটা বাহুর দৈর্ঘ্য 3 4 5 হলে ত্রিভুজটির অর্ধ পরিসীমা কত, অর্ধ পরিসীমা কত? তাহলে অর্ধ পরিসীমা মানে কি ছিল আমার, অর্ধ পরিসীমা এর সমান কি a প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই 2, তখন কিন্তু অর্ধ পরিসীমা হতো 6। সবাই কি বিষয়টা বুঝছেন? তার মানে একদম ইজি কোশ্চেন, যদি আপনার বিষয়টা জানা না থাকে তাহলে কিন্তু আপনি আটকে যাবেন। তাহলে এই এস মানে হচ্ছে অর্ধ পরিসীমা। পরীক্ষায় কিন্তু তিনটা বাহুর দৈর্ঘ্য দিয়ে আপনার কাছে অর্ধ পরিসীমাও চাইতে পারে। আচ্ছা, এবার আমরা তাহলে একটা এক্সাম্পল দেখি। কেস 3 এর এক্সাম্পল নাম্বার হচ্ছে 18। এগুলো হচ্ছে মানদাতার আমলের যুগের কোশ্চেন। এখন 18-এর মতো কোশ্চেন আসবে না, আসলে আসবে 19-এর মতো কোশ্চেন, সেটা আমি দেখাই দিয়েছি। প্রথমে আসেন 18তে কি বলছে? 18তে বলছে একটা ত্রিভুজের ক্ষেত্রে মাঠের বাহুগুলোর দৈর্ঘ্য 5 6 7, একটা দৈর্ঘ্য 5, একটা দৈর্ঘ্য 6 আর একটা দৈর্ঘ্য 7। এবার বলছে ত্রিভুজটার ক্ষেত্রফল কত। তিনটা বাহুর দৈর্ঘ্য যদি অসমান হয়, তিনটা বাহুর দৈর্ঘ্য যদি অসমান হয়, তাহলে ত্রিভুজটা কি বিষমবাহু ত্রিভুজ। তাহলে আপনি বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করার সূত্র শিখছেন কি, রুট এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। তাহলে আপনি ধরেন এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি। চাইলে আপনি এ রে 7 ধরতে পারেন, বি রে 6 ধরতে পারেন, সি রে 5 ধরতে পারেন, কোনো সমস্যা নাই। আপনি এ বি সি এরকম না ধরে উল্টো ভাবে ধরতে পারেন, কোনো প্রবলেম নাই। তাহলে আমার বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি, রুট এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। আচ্ছা, তাহলে তিনটা বাহুর দৈর্ঘ্য পাইলাম। এখন প্রথম কাজ এস বের করতে হবে। এস কি, এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই 2। 5 আর 6 হচ্ছে 5 আর 6 হচ্ছে 11, 11-এর সাথে 7 যোগ করলে 18, 18-এর 2 দ্বারা ভাগ করলে 9। তাহলে এস এর মান হচ্ছে 9। এখন ভ্যালুগুলো বসায় দিলে কি, গল্প শেষ। তাহলে আপনাকে যদি বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল রিলেটেড কোনো কোশ্চেন দেয়, আপনি কি পারবেন? বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করার সূত্র কি, রুট এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। এস বের করার সূত্র কি, এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই 2। আমি আরেকটা ম্যাথ করে ফিডব্যাক নিচ্ছি, এরপর আমি আরেকটা ট্রিক শিখাবো বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের মুখে মুখে কেমনে বের করবেন। আচ্ছা, যদি এখন 20 নম্বর অঙ্কটা দেয়, এই ধরনের কোশ্চেন সাধারণত এখন হয় না কেস 3, তারপর আমরা একটু শিখিয়ে দিতেছি। 20 নম্বর কোশ্চেনটা যদি দেয়, 20 নম্বর কোশ্চেনে কি বলছে, একটি ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য 7 সেন্টিমিটার আর 8 সেন্টিমিটার, একটা হচ্ছে 7 সেন্টিমিটার আর একটা হচ্ছে 8 সেন্টিমিটার। এইবার বলছে পরিসীমা 24, পরিসীমা 24। তাহলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত? আচ্ছা, একটা বাহুর দৈর্ঘ্য 7 আর একটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে 8 আর পরিসীমা দিচ্ছে 24, বাইর করতে বলছে ত্রিভুজটির ক্ষেত্রফল। আচ্ছা, খুব ভালো কথা, আমরা ত্রিভুজের ক্ষেত্রফল বের করার সূত্র জানি কি, এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। আচ্ছা, একটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে এ আর একটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে বি, খুব ভালো কথা। এখন ভাইয়া যে ভেজালটা লাগছে, আপনার এ দিছে বি দিছে, কিন্তু সি তো দেয় নাই। সি কি দিছে? সি দেয় না। এখন আপনি সি কেমনে বের করতে পারেন? আচ্ছা, সি আপনি দুইভাবে বের করতে পারেন। পরিসীমা মানে কি, এ প্লাস বি প্লাস সি সমান সমান হচ্ছে কি 24। 3 বাহুর দৈর্ঘ্যের সমষ্টি সমান সমান কি, পরিসীমা না? তাহলে এখন এর মান হচ্ছে 7, বির মান হচ্ছে 8, সি এখান থেকে বিয়োগ করলে 15, তাহলে সি পাবেন কত, 9। সি 9। এভাবে একভাবে বের করতে পারেন। আরেকভাবে বের করতে পারেন কি, পরিসীমাতে আছে 24, তাহলে অর্ধ পরিসীমা কি, 24/2, দ্যাট মিনস হচ্ছে 12। অর্ধ পরিসীমা কত, 12। তাহলে আমি এস পাইলাম। আচ্ছা, না এই কথাটা যায় না, পেঁচা হয়ে যাবে। এই ধরনের যদি ম্যাথ দেয়, তাহলে আপনার কি পরিসীমা মানে কি, এ প্লাস বি প্লাস সি সমান সমান 24, মানে ত্রিভুজের 3 বাহুর দৈর্ঘ্যের সমষ্টি। এই ধরনের কোশ্চেন মনে হয় না পিলিতে দিবে। তারপর যদি দেয় 3 বাহুর দৈর্ঘ্যের সমষ্টি কি, এ প্লাস বি প্লাস সি সমান সমান হচ্ছে 24। এ আর বি দেওয়া আছে, এখান থেকে আপনি সি বের করবেন। তারপর আগের মতো এস মানে কি, এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই 2, অথবা এই পরিসীমা যেহেতু 24 দেওয়া আছে, এর অর্ধেকই হচ্ছে কি, অর্ধ পরিসীমা মানে এস, তাহলে 24/2, তার মানে কি এস এর মান দেওয়া আছে কত, 12। তাহলে আমার কাজটা কি, এ আর বি দেওয়া আছে, আমি এই মেথড থেকে সি বের করলাম। আর পরিসীমা চাইলে আপনি এস সমান সমান এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই 2 করে বের করতে পারেন, অথবা পরিসীমারে 2 দ্বারা ভাগ করলে তো কি অর্ধ পরিসীমা হয়ে যায়। তাহলে পরিসীমা যেহেতু 24 দেওয়া আছে, তাহলে অর্ধ পরিসীমা এস হবে কত, 24/2, দ্যাট মিনস হচ্ছে 12। যদি এই পর্যন্ত বুঝে থাকেন, একটু ফিডব্যাক দেন। এক্সাম্পল 20 ডান। এবার আমি আরেকটা এক্সাম্পল দেখাচ্ছি, মুখে মুখে করার সিস্টেম। এই পর্যন্ত যদি সবাই বুঝে থাকেন, একটু ফিডব্যাক দেন। একটু ফিডব্যাক দেন তো সবাই।
হ্যাঁ, আপনি তো ক্ষেত্রফলই বের করবেন ভাই, আমি তো ক্ষেত্রফলই বলে। এখন আপনি এস এর মান, এর মান, বির মান, সির মান বসিয়ে দিবেন, তাহলে তো ক্ষেত্রফল চলে আসবে। এস এর মান, এর মান, বির মান, সির মান বসিয়ে দিবেন, তাহলে তো ক্ষেত্রফল চলে আসবে। আপনার নোট করা বন্ধ করে দিচ্ছেন কেন? পুরস্কার লাস্ট ইয়েতে দেই নাই রেখা, আবার পুরস্কার দেওয়া শুরু করি। লাস্টে 2টা চ্যাপ্টার দিতে পারি নাই, নিজে একটু দৌড়াদৌড়ির মধ্যে ছিলাম আমারে নিয়ে ডাক্তারের কাছে। নোটগুলা পুরস্কার দিতে গেলে তো একটু যাচাই বাছাই করতে হয়। আপনারা হচ্ছে এই পরিমিতি থেকে আবার নোটের পুরস্কার দেওয়া শুরু করব। আমি মানে 2-3টা অধ্যায় নোটের পুরস্কার দেই নাই, এইখানে সবাই একটু ঝিমিয়ে গেছেন। সবাই হচ্ছে পরিমিতি থেকে, এই ত্রিভুজ থেকে নোট শেয়ার করবেন, আবার পুরস্কার দেওয়া হবে, কথা বুঝছেন? আচ্ছা, আপনাকে উৎসাহ বাড়ায় দেই। ত্রিভুজের নোট হচ্ছে, ত্রিভুজের নোট আজকে কি বার? আজকে শনিবার না? সোমবার, আমাদের সোমবার দিন রাত 10টায় হলো ক্লাস। রাত 10টার আগে সবাই আপলোড করবেন, যেই দুজনের নোট সবচেয়ে সুন্দর হবে ত্রিভুজের উপর, তাদেরকে হচ্ছে 500 টাকা করে বিকাশ করা হবে। উৎসাহ বাড়াই দিলাম, যান। ত্রিভুজের নোট সোমবার দিন রাত 10টার ভিতর সবাই আপলোড করবেন। ক্লাস তো সোমবার দিন রাত 10টায়, সেদিন আমরা চতুর্ভুজ পড়বো। রাত 10টার ভিতর আপলোড করবেন, যাদের নোট সুন্দর হবে সেই দুজনকে আমি 500 টাকা করে প্রত্যেককে বিকাশ করে দেবো, কথা বুঝছেন? কারণ আমি ভাই পুরস্কার দেওয়ার সময় একটু চেষ্টা করি মান নিয়ন্ত্রণ করতে, মানে কার নোটটা ভালো এটা যাচাই বাছাই করতে অনেক টাইম লাগে, কথা বুঝছেন? আচ্ছা, এবার আসেন অঙ্ক নম্বর 19। 19 নম্বর কি বলছে? একটি ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য 3, 4, 5 হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত? আচ্ছা, এটা 2টা নিয়মে করা যায়, আমি 2টা নিয়মে দেখাই। একটা ত্রিভুজের 3টা বাহুর দৈর্ঘ্য হচ্ছে 3, 4, 5। আচ্ছা, যেহেতু বাহু 3টার দৈর্ঘ্য ভিন্ন, তাহলে আমরা বিষমবাহু ত্রিভুজ, এটা বিষমবাহু ত্রিভুজ। ত্রিভুজের 3টা বাহুর দৈর্ঘ্য যদি ভিন্ন হয়, তাহলে এটা হচ্ছে কি বিষমবাহু ত্রিভুজ। বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি? √s ইন্টু s মাইনাস a ইন্টু s মাইনাস b ইন্টু s মাইনাস c। এখন এটা হচ্ছে এর মান, এটা হচ্ছে বির মান, এটা হচ্ছে সির মান। s বের করুন কেমনে? a প্লাস b প্লাস c ডিভাইডেড বাই 2। এবার বসায় দিলে এই গল্প শেষ, তাই না? a b c দেয়া আছে, s বের করলে গল্প শেষ। তাহলে আপনি ভাইয়া যখন বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করুন, ম্যাথটা কিন্তু একটু বড় হয়ে গেল। বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করলে কি ম্যাথটা একটু বড় হয়ে গেল না? আচ্ছা, এটা একটু সহজ করার নিয়ম আছে। যখনই আপনাকে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সাহায্যে কোনো ম্যাথ করবেন, প্রথমে দেখবেন যে 3টা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে। যদি 3টা বাহুর দৈর্ঘ্য ভিন্ন ভিন্ন দেয়া থাকে, তাইলে কি সেটা বিষমবাহু ত্রিভুজ, কারণ 3টা বাহু যেহেতু অসমান। যখনই ত্রিভুজের 3টা বাহু অসমান হবে, তখন আপনি ফার্স্টে একটু দেখবেন এটা কি কোনোভাবে সমকোণী ত্রিভুজ হয় কিনা। আপনি সমকোণী ত্রিভুজের ক্লাসে শিখছেন কি 3:4:5, এই বাহুর দৈর্ঘ্যের অনুপাত মানে কি? এটা সমকোণী ত্রিভুজ। যেমন হচ্ছে অঙ্ক নম্বর 18, 5, 6, 7, এটা তো সমকোণী ত্রিভুজ হয় নাই। কথা কি বুঝতে পারছি? যখনই দেখবেন 3টা বাহুর দৈর্ঘ্য ভিন্ন, আমার কথা খুব মনোযোগ সহকারে শোনেন, যখনই দেখবেন ত্রিভুজের 3টা বাহুর দৈর্ঘ্য ভিন্ন, তখন এটা কি বিষমবাহু ত্রিভুজ। খুব ভালো কথা। এই সূত্রের সাহায্যে ক্ষেত্রফল বের করার আগে দেখবেন এটা কি সমকোণী ত্রিভুজ কিনা। 3, 4, 5, 3:4:5, এটা কি সমকোণী ত্রিভুজ? সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা ক্ষেত্রফল বের করার সূত্র জানি কি? দেখেন কত সহজ করে দিচ্ছি। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল বের করার সূত্র কি? হাফ ইন্টু ভূমি ইন্টু লম্ব। আমরা জানি কি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে সবচেয়ে বড় বাহুটার দৈর্ঘ্য চতুর্ভুজ, তাহলে বাকি দুইটা কি? ভূমি আর লম্ব, তাহলে হাফ ইন্টু 3 ইন্টু 4, দ্যাট মিনস হচ্ছে 6। তাহলে এইটা কি ক্ষেত্রফলটা অনেক সহজে বের হয়ে গেল না? এই মেথডে যদি বাইর করেন তাহলে তো অনেক সময় লাগবে। এই মেথডে যদি বাইর করেন অনেক সময় লাগবে, আর যদি এই মেথডে বাইর করেন তাহলে কি অনেক কম সময় লাগবে। তার মানে আপনাকে যখনই কোনো বিষমবাহু ত্রিভুজ দিবে, মাইন্ডেড, আপনাকে যখনই কোনো বিষমবাহু ত্রিভুজ দিবে, আপনি এই বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বাইর করার আগে দেখবেন এটা কি সমকোণী ত্রিভুজ কিনা। যদি সমকোণী ত্রিভুজ হয় তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু লম্ব এই সূত্র দিয়ে করে ফেলবেন। আর যদি সমকোণী ত্রিভুজ না হয় তাহলে তো কপাল খারাপ, তাইলে এই মূল সূত্র দিয়ে করবেন। সবাইকে আমার কথা বুঝছেন? যদি বুঝে থাকেন একটু লেখেন কেস 3 ডান। আর অল্প কিছু দূর পড়াইলেই আমাদের ত্রিভুজটা শেষ। সবাই ঠান্ডা মাথায় বাসায় ত্রিভুজটা করলে ইনশাল্লাহ ত্রিভুজের ম্যাথে কারো কোনো প্রবলেম হওয়ার কথা না। সবাই একটু ফিডব্যাক দেন তো, কেস 3 কি ডান হয়েছে নাকি? এই মৌ, আপনি নোট করেন না কেন?
এই যে আপনারে বলতেছি, আপনি তো মানসিক দক্ষতার কাছে কোনো নোট টোট করলেন না, আপনি নিয়মিত নোট করেন, তো নোট করেন। এই অল্প কয়েকজন রেগুলার নোট করে। রনি, ছেলেদের ভিতর হচ্ছে রনি, মেয়েদের ভিতর দিয়ে হচ্ছে ম্যাক্সিমাম জন নোট করে। এই আপনার হচ্ছে উনি করে, জান্নাতুল ফেরদৌস করে, তারপর হচ্ছে পুতুল করে, স্নিগ্ধ পুতুল করে, তারপর হচ্ছে নীলিমা নামে একজন আছে। এরকম অল্প কয়েকজন আছে, এরাই রেগুলার নোট করে। ছেলেদের ভিতর রেগুলার নোট করার সংখ্যা খুবই কম, ম্যাক্সিমামই মেয়েরা করে। সবাই নোট করবেন রেগুলার, নোট করলে আপনারই লাভ। হ্যাঁ, ক্লাস তো সব ক্লাসই তো সেফ থাকে রে ভাইয়া। আচ্ছা, কেস 4টা আমি একটু পরে পড়াচ্ছি। কেস 5, সমবাহু ত্রিভুজের মধ্যমা অথবা উচ্চতা বের করার সূত্র। সমবাহু ত্রিভুজের মধ্যমা অবলিক উচ্চতা, মধ্যমা বা উচ্চতা বের করার সূত্র হচ্ছে √3/2 × a। সমবাহু ত্রিভুজের মধ্যমা অথবা যদি উচ্চতা বের করতে পারে তাহলে সূত্র হচ্ছে √3/2 × a। তাহলে আমরা দুইটা জিনিস শিখলাম, একটা হচ্ছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, আর একটা হচ্ছে মধ্যমা অথবা উচ্চতা। ক্ষেত্রফল হচ্ছে কি √3/4a², আর এটা হচ্ছে √3/2 × a। এটা কি মনে থাকবে? আচ্ছা, এক্সাম্পল নাম্বার 24 নম্বরের অ্যান্সারটা শীটে লেখা হয় নাই। 24 নম্বরের অ্যান্সার হচ্ছে ব্রাজিল, মানে বি। একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 2, বাহুর দৈর্ঘ্য হচ্ছে 2, তার মানে এই হচ্ছে 2, উচ্চতা হচ্ছে x, উচ্চতা হচ্ছে x। এবার বলছে x এর মান নির্ণয় করতে। আচ্ছা ভাই, আপনার যদি বলা হতো সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 2 হলে উচ্চতা নির্ণয় করুন, তখন উচ্চতা নির্ণয় সূত্র কি? √3/2 × a। তাহলে √3/2 × 2 কাটা যায়, তাহলে আনসার হচ্ছে √3। আচ্ছা, এখন বলছে সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য যদি 2 সেন্টিমিটার হয় এবং উচ্চতা যদি 1 সেন্টিমিটার হয়, তাহলে x এর মান কত? তার মানে উচ্চতারে বলছে x, তাহলে x সমান কি √3/2 × a। গল্প একই, মানে আপনার ম্যাথে সাধারণত বলে কি উচ্চতা বের করতে বা মধ্যমা বের করতে। এটা না বললে বলছে উচ্চতা যদি x হয় তাহলে x এর মান কত? তাহলে কি উচ্চতা মানে কি x সমান কি √3/2 × a। তাহলে এর মান দেওয়া আছে কত? 2, 2 কাটা যায়, তাহলে আনসার হচ্ছে √3। সবাই 24 নম্বরের আনসারটা একটু লিখে নেন। 24 এর আনসার হচ্ছে ব্রাজিল, এটা একটু লিখে নেন, লিখে নেন। এবার লিখে একটু সবাই কমেন্টসে ফিডব্যাক দেন। কেস 5 ডান। এখন আমি যেটা পড়াবো এটাও আসার চান্স একটু কম। কেস 4 আপনাদের বেশি ইম্পর্টেন্ট হচ্ছে কেস 2। কেস 2 হচ্ছে ত্রিভুজের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট পরীক্ষা আসার জন্য। কথা কি বুঝাইতে পারছি? কেস 4 আমি এখন করাই দিতেছি। কেস 4 ওরা আসার চান্স একটু কম। এই জায়গায় একটু ত্রিকোণমিতিক অনুপাত টনুপাত জানতে হবে, আমি সবকিছু লিখে দিচ্ছি, তারপর হচ্ছে আপনাদের বুঝাবো। 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি। কেস 4 হচ্ছে যদি কোশ্চেন অনেক বেশি ক্রিটিক্যাল হয় তাহলে কেস 4 থেকে কোশ্চেন আসতে পারে। আচ্ছা, সাইনের এই ত্রিকোণমিতিক মানগুলো মনে রাখতে হবে। 0 ডিগ্রি হলে সাইন 0 ডিগ্রি মানে হচ্ছে 0, সাইন 30 ডিগ্রি মানে হচ্ছে হাফ, 45 ডিগ্রি মানে হচ্ছে 1/√2, 60 ডিগ্রি মানে হচ্ছে √3/2, 90 ডিগ্রি মানে হচ্ছে 1। এই মানগুলো কিভাবে টেকনিক দিয়ে বের করে এই ক্লাসও আমি রাহাত জব ম্যাথে নিয়ে রাখছি ত্রিকোণমিতির উপর। এগুলো ভবিষ্যতে আমি শিখিয়ে দিব না, সমস্যা নাই। আপাতত শুধু সাইনেরটা মনে রাখেন, কস টেন তো লাগবে, তাই না? এটা ভবিষ্যতে ত্রিকোণমিতি যখন পড়াবো তখন শিখাবো। আমাদের এই পরিমিতি সবচেয়ে ইম্পর্টেন্ট চ্যাপ্টার বাকি, মানে আপনাদের পিলির সিলেবাসে যা বাকি আছে এর মধ্যে পরিমিতিটাই ইম্পর্টেন্ট বাকি, আর বাকি যা সবই লেস ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এবং এই পরিমিতিটা পড়াইতে টাইম লাগবে, যেহেতু ত্রিভুজ, চতুর্ভুজ, বৃত্ত, আবার ঘনজ্যামিতি এইটা শেষ হয়ে গেলে আমাদের ম্যাথের এরপরে জিনিস শেষ করতে খুব বেশি টাইম লাগবে না। কথা কি বুঝছেন? এরপর আমাদের যা আছে সব খুচরা খাচরা চ্যাপ্টার। তাহলে সাইনের এই বিষয়টা শিখেন, টেকনিকটা আমি পরে শিখিয়ে দিব না, আপাতত এতটুকু শুধু জেনে রাখেন। আচ্ছা, এবার ছিল অঙ্ক নম্বর 21। 21 নম্বর কি বলছে একটু দেখি। 21 নম্বরে বলছে এবিসি ত্রিভুজে এসি সমান 10, বিসি সমান হচ্ছে 20, কোণ সি সমান 30 ডিগ্রি হলে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল কত? আচ্ছা,
আপনাদের আমি আজকে ক্লাসের শুরুতে একটা সূত্র একটু বলি নাই, কিছু বলছিলাম, যখন ম্যাথটা করাবো তখন পড়াবো। এবার আসেন টাইপ 1 এর সূত্র নাম্বার 2। দুটি বাহুর দৈর্ঘ্য এবং তাদের মধ্যবর্তী কোণ দেয়া থাকলে, খুব মনোযোগ সহকারে দেখেন, যদি দুইটা বাহুর দৈর্ঘ্য এবং যদি কোণ দেয়া থাকে, মধ্যবর্তী কিচ্ছু বোঝার দরকার নাই, যদি দুইটা বাহুর দৈর্ঘ্য দেয়া থাকে এবং যদি কোণ দেয়া থাকে, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল বের করার সূত্র হচ্ছে হাফ ইন্টু এ বি সাইন থিটা। তাহলে যেই দুইটা বাহুর দৈর্ঘ্য দেয়া আছে, এইটা হচ্ছে এ, এইটা হচ্ছে বি, কোণটা হচ্ছে থিটা। এত মধ্যবর্তী কিচ্ছু বোঝা লাগবে না। তাহলে আপনি কি শিখছেন, যে যদি ত্রিভুজের কখনো দুইটা বাহুর দৈর্ঘ্য আর একটা যদি কোণ দেয়া থাকে, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল বের করার সূত্র কি, হাফ ইন্টু এ বি সাইন থিটা। তাহলে হাফ, এ কত 10, বি কত 20 সাইন 30 ডিগ্রি। আচ্ছা, এই দুই দিয়ে কাটলে হচ্ছে 5। সাইন 30 এর মান কত, সাইন 30 এর মান হচ্ছে হাফ। তাহলে পুরোটাই করে দেয়, হাফ ইন্টু 10 ইন্টু 20 সাইন 30 মানে হচ্ছে হাফ। তাহলে এই দুই দিয়ে কাটলে হচ্ছে 5, এই দুই দিয়ে কাটলে হচ্ছে 10, তার মানে 50। এককটা কি দেওয়া আছে, যেহেতু মিটার দেওয়া আছে, তার মানে কি স্কয়ার মিটার। কথা কি বুঝতে পারছি? তাহলে বিষয়টা কি দাঁড়াইলো, যদি দুইটা বাহুর দৈর্ঘ্য আর একটা কোণ দেয়া থাকে, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল বের করার সূত্র কি, হাফ ইন্টু এ বি সাইন থিটা। সবার কি কথাটা মনে থাকবে, হাফ ইন্টু এ বি সাইন থিটা। সবাই যদি 21 নম্বর ম্যাথটা বুঝে থাকেন একটু ফিডব্যাক দেন। 21 ডান। আমি আরো দুইটা ম্যাথ করাবো, এই টাইপের কেসের আমি আরো দুইটা ম্যাথ করাবো। এই পর্যন্ত যদি সবাই বুঝে থাকেন তাহলে একটু ফিডব্যাক দেন। এক্সাম্পল 21 ডান। এটা হচ্ছে এক্সাম্পল 21, 12 না ভাইয়া, এক্সাম্পল 21। হ্যাঁ, উনিও নোট করেন, নবনীতা চৌধুরী, উনিও নোট করে। হ্যাঁ, ত্রিভুজের ক্ষেত্র হলে প্রচুর সূত্র, এগুলো তো খুব ইজি করে দেওয়া হয়েছে। কোন ক্ষেত্রে কি হইলে অ্যাপ্লাই করবেন তো বুঝাই যায়। ভূমি উচ্চতা দেওয়া থাকলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, যদি দুইটা বাহুর দৈর্ঘ্য আর একটা কোণ দেওয়া থাকে তাহলে হাফ ইন্টু এ বি সাইন থিটা। এগুলো তো খুবই ইজি রে ভাইয়া, একটু টেকনিক খাটালেই তো মনে থাকবে। আচ্ছা, এক্সাম্পল 12 পাইলো কই এরা, এক্সাম্পল 12 ডান লিখতেছে, এক্সাম্পল 21 ডান। আমি পরিমিতি আস্তে আস্তেই পড়াবো, কোনো সমস্যা নেই, ঠান্ডা মাথায় পরিমিতিটা পড়েন। এরপর যা বাকি আছে খুব বেশি একটা ভেজালের জিনিস বাকি আর নাই। আচ্ছা, আমরা তাহলে 21 বুঝছি। এবার আসলে অঙ্ক নম্বর 22। বাইশ নম্বরে কি বলছে একটু দেখি। 22 নম্বরে বলছে, একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুর একটি 10 একক। সমদ্বিবাহু ত্রিভুজ, বিষয়টা বুঝেন, সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুর দৈর্ঘ্য 10 একক। আচ্ছা, সমান বাহু দ্বারা অন্তর্ভুক্ত কোণ 45 ডিগ্রি হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত? আচ্ছা, আমরা ত্রিভুজের ক্ষেত্রফল বলছি কি, যদি দুইটা বাহুর দৈর্ঘ্য আর যদি একটা কোণ দেয়া থাকে তাহলে সূত্র কি, হাফ এ বি সাইন থিটা। খুব মনোযোগ সহকারে বুঝেন, এগুলোই বোঝার জিনিস। কথা কি বুঝাইতে পারছি? বলা হয়েছে যদি দুইটা বাহুর দৈর্ঘ্য আর একটা যদি কোণ দেয়া থাকে তাহলে আমার ত্রিভুজের ক্ষেত্রফল বের করার সূত্র কি, হাফ ইন্টু এ বি সাইন থিটা। আচ্ছা, একটা কোণ দেয়া আছে, খুব ভালো কথা, তাহলে থিটা 45 ডিগ্রি দেয়া আছে, একটা বাহুর দৈর্ঘ্য দেয়া আছে 10, তাহলে একটা বাহুর দৈর্ঘ্য দিলে তো হইবে না, আমার তো দুইটা বাহুর দৈর্ঘ্য লাগবে। এই জায়গায় একটু খেলা আছে, বলছে কি সমদ্বিবাহু ত্রিভুজ না, তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুর একটা যদি 10 একক হয়, তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের সমান আর একটা বাহুর দৈর্ঘ্য কি 10 না? বিষয়টা বুঝছেন? আমি বলছি কি, যদি দুইটা বাহুর দৈর্ঘ্য আর একটা কোণ দেওয়া থাকে তাহলে আমি ত্রিভুজের ক্ষেত্রফল বের করবো কি, হাফ ইন্টু এ বি সাইন থিটা, হাফ ইন্টু এ বি সাইন থিটা। এখন আপনারে বলে দিছে কি, থিটা দেয়া আছে 45 ডিগ্রি, খুব ভালো কথা, সমান একটা বাহুর দৈর্ঘ্য দিয়েছে 10, তাহলে এ কত 10, এটাও খুব ভালো কথা। এখন বিষয়টা হচ্ছে কি, আপনারা যেহেতু সমদ্বিবাহু ত্রিভুজ বলছে, আমরা জানি কি সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে কি সমান সমান বাহু দুইটা, তাহলে একটা সমান বাহু যদি 10 হয় তাহলে আরেকটা সমান বাহু কত 10, এইলে কি এখন হাফ ইন্টু 10 সাইন থিটা কত 45 ডিগ্রি। বসায় দিয়ে ক্যালকুলেশন করবেন, গল্প শেষ। সবাই কি বুঝাইতে পারছি? তার মানে আপনার সোজা ট্রিক্স কি, যদি কখনো ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে বলে, খুব মনোযোগ সহকারে আমার কথা শুনে,
যদি কখনো ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে বলে, যদি দেখেন শুধুমাত্র থিটা আছে, যদি ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে বলে আর যদি দেখেন থিটা আছে, তাহলে এই সূত্রেই যাবে। কথা কি বুঝছেন? এইবার যদি দেখেন দুইটা বাহুর দৈর্ঘ্য দেওয়া নাই, তখন পুরো প্রশ্নটা পড়ে বুঝবে যে আরেকটা বাহু গেল কই। এই প্রশ্নের মধ্যে তো আছে আরেকটা বাহু, সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে একটা যদি 10 হয়, তাহলে আরেকটাও কত? 10। বুঝাইতে পারছি? আচ্ছা, যদি বুঝাইতে পারি, আজকের দিনের লাস্ট অঙ্ক নাম্বার 23। আজকের দিনের লাস্ট অঙ্ক নাম্বার 23। আমরা আগামী দিন চতুর্ভুজ করাবো। চতুর্ভুজ করতে আমাদের মিনিমাম 2টা ক্লাস লাগবে। চতুর্ভুজ পড়তে মিনিমাম 2টা ক্লাস লাগবে এবং চতুর্ভুজ থেকে কোশ্চেন আসার চান্স একটু বেশি। কথা কি বুঝছেন? 23 নম্বরে বলছে কি, একটি ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 26 আর 28। তাহলে একটা হচ্ছে 26 আর একটা হচ্ছে 28। আর ক্ষেত্রফল হচ্ছে 182। ক্ষেত্রফল হচ্ছে 182। বলছে বাহুদের অন্তর্ভুক্ত কোণ থিটা নির্ণয় করুন। আচ্ছা, আমরা জানি কি ত্রিভুজের ক্ষেত্রফল সমান কি, হাফ ইন্টু বাহু দুইটার গুণফল ইন্টু সাইন থিটা। এই শিখছি না ভাই? আমরা এই শিখছি না? ত্রিভুজের ক্ষেত্রফল সমান কি, হাফ ইন্টু এ বি সাইন থিটা। তাহলে ক্ষেত্রফল দেওয়া আছে 182, বাহুর একটা দৈর্ঘ্য 26 আর একটা 28, থিটা চাইছে। আচ্ছা, তাহলে বা সাইন থিটা সমান আমরা কি লিখতে পারি? এটা আর গুণ করলে 182 ইন্টু 2, আর এটা ভাগ হয়ে যাবে 26 ইন্টু 28। তাহলে 2 দিয়ে কাটলে হচ্ছে 14, আর যদি 14 দিয়ে কাটি, 14 দিয়ে কাটি 14 কে 14, 42 3, আর এটা কাটলে 2, দ্যাট মিন্স হচ্ছে হাফ। তাহলে বা সাইন থিটা সমান হচ্ছে হাফ। এখন আপনি একটু আগে যে চার্টটা শিখছেন, ওই চার্টে আপনি কি লিখছেন? সাইন 30 ডিগ্রির মান কত? হাফ। তাহলে এই হাফের জায়গায় আমি কি লিখতে পারি? সাইন থিটা সমান কি, সাইন 30 ডিগ্রি। তাহলে বা থিটা সমান কত? 30 ডিগ্রি। এই ধরনের কোশ্চেন আসা উচিত না প্রিলিতে, যদি আসে তাহলে আমরা পারবো। তাহলে আমরা কি শিখলাম? সাইন থিটা সমান হাফ। ওই যে আমি চার্ট থেকে জানি কি, হাফ মানে কি সাইন 30। তাহলে থিটা সমান কত? 30 ডিগ্রি। তাহলে সামারিটা কি, যদি দুইটা বাহুর দৈর্ঘ্য আর একটা যদি কোণ দেওয়া থাকে, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল কি, হাফ এ বি সাইন থিটা। চাইলে আজকে একটু চতুর্ভুজ পড়ানো যেত, কিন্তু মাথা হ্যাং হয়ে যাবে। শুধু ত্রিভুজটাই ভালো মতো করেন। যেটা করবেন, ত্রিভুজের 5টা কেসে 24টা ম্যাথ আছে, আর হোমওয়ার্কে ম্যাথ আছে 15টা। সবাই এই পুরো কেস 5টা করে, হোমওয়ার্কের 15টা ম্যাথ করে খুব সুন্দর করে নোট করে সোমবার দিন রাত 10টার আগে আপলোড করে দেবেন এই গ্রুপে। সেরা 2টা নোটে আমি পুরস্কার দেবো। তাহলে আর ত্রিভুজে ইনশাল্লাহ সমস্যা হবে না। ত্রিভুজের প্রশ্ন তুলনামূলক সোজা। যদি পরীক্ষায় ত্রিভুজ থেকে কোশ্চেন আসে, তাহলে অবশ্যই পারা উচিত। সবাই যদি পুরো সবকিছু বুঝে থাকেন, এবার একটু ফিডব্যাক দেন। ফুল ক্লাস ডান। আর আগামীকালকে মানসিক দক্ষতার খুব ইম্পর্টেন্ট ক্লাস, মৌলিক সংখ্যা। আপনাদের এই মাসের পর আর ম্যাথে খুব বেশি প্রেসার থাকবে না। এই মাসের পর ম্যাথে আর খুব বেশি একটা প্রেসার থাকবে না। এই পর্যন্ত যদি বুঝে থাকেন, লেখেন ফুল ক্লাস ডান। খেলা শেষ।
ওকে ভাইয়া, তাহলে আজকে এই পর্যন্ত। আল্লাহ বাঁচায় রাখলে আবার সোমবার দিন দেখাবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।